কুশল্যা, আমি তো তোমাকে বললাম যে তুমি একটা ফোন করো, দেখবে খোকার নিশ্চয়ই বৌমাকে নিয়ে চলে আসবে। আসবে না, তোমার বৌমা আসবে না। ও মেয়েটা খ্যাটা, ও আসবে? যেমন রাজশেখর গাঙ্গুলি তেমন তার মেয়ে। এই মুখ পুড়ি, তোর মুখে কি ভালো কথা নেই? সর্বক্ষণ তোকে খারাপ খারাপ কথা বলতে হবে? তোর বাবা তোকে এরকম ভালো কথা বলতে শেখাই নিলা? হ্যাঁ, কেন রে তুই এরকম করে মানুষের সম্বন্ধে কথা বলিস? জগা, তোকে আমি তখনই বলেছিলাম এই মেয়েকে দেখতে গিয়ে, এই মেয়ে সুবিধের নয়, এই মেয়ে ভালো হবে না। কি বললে আমাকে? আমি বাজে? হ্যাঁ বাজে। আচ্ছা কাকিমা ঠিক কথা বলেছে। আরে বাজে বউ আছে, তুমি একদম বাজে বউ। কি বললে তুমি আমাকে বাজে বললে? এতগুলো লোকের মাঝখানে তুমি আমাকে বাজে বলতে পারলে? দাদা দেখছেন আপনার ভাই কিভাবে অপমান করছে আমাকে। কি হচ্ছে কি? সব বন্ধ করো না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আরে বাবা, কি তখন থেকে পায়ে পায়ে চলছে? হ্যাঁ, দেখে চলতে পারেন না? বাবা, আমি আপনার পায়ে পায়ে চলছি না, আপনি আমার পায়ে পায়ে চলছেন। হাতে এটা কি নিয়ে যাচ্ছেন? এটা হলো গিয়ে চিনির রস, জাল দেবো। বাবা, সকালবেলায় চিনির রস নিয়ে কি করবেন? পিঠে বানাবো, পিঠে। দেখবেন কত রকমের পিঠে হয়। ওই চিতই পিঠে, গোকুল পিঠে, তারপরে দুধ পুলি, পাটিসাপটা, তারপরে সেদ্ধ পুলি, ভাজা পুলি, তারপরে আলুর পিঠে। আপনার দ্বারা তো সব কিছুই হবে না, খালি বসে বসে বাগাড়ম্বর করবেন আর মুখেই মাটিতং জগৎ। সরুন। এই আপনি কি বললেন? বললাম পিঠে বানাচ্ছি। আরে বাবা, পিঠেটা বানাতে শিখুন। এরপরে যখন শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর মশাই যখন বলবে যে পিঠে খাবো, তখন কি করে বানাবেন? হ্যাঁ, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি শ্বশুর বাড়ি থেকে কি খাবো সেটা আপনাকে দেখতে হবে। দেখতে তো হবে। মেয়ে দিচ্ছি, বুঝলেন? আমাদের বাড়ির মেয়ে, কিংবা বলতে পারেন আমাদের বাড়ি বউ দিচ্ছি অন্যের বাড়িতে বিয়ে করার জন্য। কি আপনি আমার সাথে মজা করছেন? না, মজা করবো কেন? আমি খুব সিরিয়াস। খুব সিরিয়াস? আপনি আমায় বিদ্রুপ করছেন? আপনি আমাকে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তা তো দিচ্ছি। নিজের বউকে অন্যের হাতে তুলে দিচ্ছি। কজন পুরুষ পারে বলুন তো? পেরেছে। যে পুরুষগুলো কাপুরুষ, যে পুরুষ আপনার মতো ইডিয়েট, যারা ছাগলের 3 নম্বর বাচ্চা, তারা পেরেছে। আমি জানি, আমি সব জানি। আপনি আমাকে ওই বাড়িতে পাঠিয়ে আপনি সোজা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে বলবেন, আমি এসে গেছি। হ্যাঁ, তা তো বলবোই। এই একটা জায়গা যেখানে আপনি যাই খুশি করুন না কেন, 7 খুন মা। আর আপনি আমার মাথার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পটাং করে চুল ছিঁড়ছেন। কি? আমি আপনার চুল ছিঁড়ছি? আপনার চুল ছিঁড়তে না আমার বয়ে গেছে। আপনার তো ওই চুলে চপচপে তেল, এক গাল ভর্তি দাড়ি। শুনুন, আমি আপনার জীবনে এসেছি বলে না আপনার জীবনটা বর্তে গেছে। হ্যাঁ, সে তো বলতে গেছেই। প্রীতবাবুর সাথে দেখা করে সেটা ওনাকে বলে দাও। আপনি আমার বিয়ের পর দেখা করবেন নাকি? হ্যাঁ, দেখা তো করবোই। দেখবো কেমন সংসার করছেন। হ্যাঁ, সব জানা আছে। শুনুন, খোকার মতো না আর দুটি পাবেন না। রেঁধে বেড়ে খাইয়ে দিয়ে সব করে দিচ্ছি, আবার বড় বড় কথা। শুনুন তো, আমি পিঠে বানাতে যাব। আপনার দ্বারা তো সব পিঠে বানানো হবে না। কি বলছেন? আমি পিঠে বানাতে পারবো না? জীবনে পারবেন না। আর যদি পারি? আপনি পারবেন না। কেন বাজে কথা বলছেন? বলছি তো আপনি পারবেন না। আর যদি পারি? আপনি পারবেন না। পারবো। পারবেন না। আর যদি বাজি জিততে পারি তাহলে? তাহলে কি? যা চাইবো তাই দেবেন? ঠিক আছে, যা চাইবেন তাই দেবো। প্রমিস? একদম প্রমিস। বজরংবলী দিব্যি? বজরংবলী দিব্যি। এটা দিন তো, দিন। কি করছেন? আরে দিন। আর আপনাকে দিয়ে যান। আপনি কি করবেন? আমি পিঠে বানাবো। আপনি পিঠে বানাবেন? কিন্তু আপনি তো পিঠে বানাতে জানেন না। এইসব শুরু কেন করতে যাচ্ছেন? আমি পিঠে বানাবোই। আর আপনার থেকে এমন একটা জিনিস চাইবো না, আপনি বুঝতেও পারছেন না। কেন? কি চাইবেন? শুনুন, আমি পিঠে বানাবোই, কিন্তু মাথায় রাখবেন আপনার থেকে যা চাইবো আপনাকে সেটা দিতে হবে। কিন্তু দেবো। আপনি যদি পিঠে বানাতে পারেন না, আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেবো। ঠিক আছে, এবার যান এখান থেকে, যান। আরে যান, যান।
তুই ওকে এরকম ধাক্কা মেরে বাইরে বার করে দিলি কেন? এই লোকটাকে না 2 ঘা দিতে হয়, ও বার বেড়েছে। আর কত ঘা দিবি তোরি? এমনিতেই তো ঘা খেয়ে খেয়ে এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে। বিদায় নিচ্ছে? ওই লোকটা আমাকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? উনি আমাকে বলেছেন আমি নাকি পিঠে বানাতে পারবো না। আমিও বলেছি আমি পিঠে বানাবোই, আর আমি যদি পিঠে বানাতে পারি তাহলে আমি যা চাইবো উনি আমাকে তাই দেবেন। দেখি কেমন দিতে পারেন। কি চাইবি তুই? আমি ওর থেকে বল, কি চাইবি? আমি বলবো না। ওমা কেন? বল না কি চাইবি। বমুনি, এটা স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত ব্যাপার। সাবাস, তোর স্বামী স্ত্রী হোলি কবে রে? এই তোরি, বল না লুকিয়ে লুকিয়ে কি চাইবি, বল না। আচ্ছা ঠিক আছে, শোন। ধ্যাৎ, বমুনি, তুমি না যা তা। ভালো কথা বলছি, এই ফাঁকে কিন্তু চেয়ে রাখ, তাহলে খোকা বাবু তোর বিয়ে দিতেই পারবে না। টুকলি করলে কিন্তু হবে না। এই দেখো আবার চলে এসেছে। বৌমনি, বলে দিলে কিন্তু হবে না, অসত্যতে কিন্তু হবে না, নিজে বানাতে হবে। হ্যাঁ, খোকা বাবু ও তো কোনোদিনও পিঠে বানায়নি, ও বানাবে কি করে? বৌমনি, উনি কিন্তু রীতিমতো আমার সাথে বাজি লড়েছে। হ্যাঁ, আমিও বলে দিয়েছি উনি যদি পিঠে বানাতে পারেন তাহলে উনি যা চাইবেন আমি তাই দেবো। হ্যাঁ, বমুনি, তুমি এসবের মধ্যে ঢুকো না তো। শোনো না, তুমি যাও এখান থেকে। আরে তুই একা বানাতে পারবি নাকি? পাগল নাকি? আমি কোথাও যাবো না। পারবো বমুনি, তুমি যাও না। আমি যাবো না বলে প্লিজ দিলাম। তুমি যাও। তুই পারবি না? তোরই তুমি আমার কথাটা শোনো, তুমি যাও না। আরে কেন যাবো? কেন তোকে একা ফেলে দিয়ে আমি অদ্ভুত কথা তুই কোনোদিনও বানিয়ে পায়ে পড়ো। তুমি যাও, প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি, যা। কি চলুন পিঠে বানাবে, চলুন। শোনুন, হ্যাঁ? শোনো। সে কেটে দিল। তুমি ফোনটা নিলে কেন? না মানে সে পাপ্পি মানেটা তো জিজ্ঞাসা করতো। কচি আচ্ছা অভিযানটা বর করতো। আই নো ইংলিশ। পাপ্পি মানে হচ্ছে কি? মারবে না তো? না মারবো না, বল। পাপ্পি মানে হচ্ছে, আরে বলো না। পাপ্পি মানে হচ্ছে, পাপ্পি মানে হচ্ছে, পাপ্পি মানে হচ্ছে